আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে যাচ্ছি। আজকে আমি দেখাবো আপনাদের নারকেল গাছের ফুল ফল এবং নারকেল গাছে কীভাবে ফলন বৃদ্ধি করবে। এই জন্য গাছের কিছু খাদ্যর প্রয়োজন। আসলে খাদ্য আমরা দিতে চাই না, যদি আমরা এর ফল ভোগ করতে চাই। বছরের পর বছর আমরা দেখতেছি নারকেল নিতেই আছি, বা আমরা গাছের কোনো খাবার দিই। গাছ থেকে আমরা ফল নেই, কিন্তু আমরা চিন্তা করি যে গাছেরও একটি খাবার প্রয়োজন। সেই গাছের খাবারের জন্যই করলাম এই ফল বেশি কম হয়, ফল ফুল ঝড়ে পড়া থেকে এই সার বা যাই বলে কীটনাশক ওষুধ এইগুলো যদি ব্যবহার না করা যায়, না দেওয়া হয়, তাহলে গাছের জন্য আপনি ভালো ফলন পাবেন না। ভালো ফলন পেতে হলে বছরে 2 থেকে 3 বার এই গাছটা ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং 2 বার থেকে 3 বার আপনার গাছের গোড়ায় পরিমাণ মতো সার দিতে হবে। এই যে সারের যে পরিমাণ বছর ভিতরে হয়, বছর বেঁধে হয়, 1 বছরে কতটুকু সার, 2 বছর, এভাবে বছর ভিত্তিক সারের পরিমাণ ডোজ দিতে হয়। আমি আজকে সারের আপনার ডোজটা দেখাবো না, আমি আজকে দেখাবো আপনার কোথা থেকে এই সারটা দেবেন। আমরা জানি না, অনেকে বলে যে গাছের পাতায় কি স্প্রে করে না। আজকে আপনার দেখাবো যে এই গাছটা থেকে কত দূরত্বে আপনি এই সারটা দেবেন। মনে রাখবেন, গাছটা যত দূর ছায়াটা পড়ে, ঠিক দুপুর সময় যে টাইমে ছায়াটা পড়ে, ওই ছাওয়াটা নির্ভর করে সারের দূরত্বটা। তারপরে কম থেকে গাছের গোড়া থেকে 3 ফুট দূরত্বে আপনি কোদাল নিয়ে এইখান থেকে 3 ফুট মাপ দিয়ে অথবা 3 হাত বা 2 হাত দিয়ে আপনি রূপক দিয়ে নালা পদ্ধতি করে এখান থেকে এই কেটে গর্ত করে কমপক্ষে 6 থেকে 7 ইঞ্চি 6 থেকে 7 ইঞ্চি গভীরতা করে তার ভিতরে পরিমাণ সার দিতে হবে। সারের পরিমাণটা আমি আজকে বলবো না, আগামী দিনে আবার একটা নতুন ভিডিওতে বলবো। আরেকটা পদ্ধতি আছে যে এই গাছটার গোড়ায় যদি আমরা সার এবার যদি না দিতে পারি, যে জায়গা কম থাকে, তাহলে এই যে পদ্ধতির মাধ্যমে এই যে গর্তটা করে দিয়েছেন, কমপক্ষে এই যে আমি বের করে দেখেন 6 থেকে 7 ইঞ্চি 6 থেকে 7 ইঞ্চি করে এই একটা গর্ত করলাম। এভাবে 1 ফুট দূরত্বে এইখানে আরেকটা করবেন। এরকম একটু ঢুকাইয়া লাড়াচড়া দিয়ে একটু মোটামুটি যত গভীরে নিতে পারেন, এভাবে দিয়ে এবার 1 ফুট দূরে করতে দিতে 6 ফুট দিতে এবার গাছের গুঁড়াতে সবটা করে দিয়ে তারপর সার মিক্স করে তার ভিতর দিয়ে আবার মাটি দিয়ে দিতে হবে। তাহলেই এই সারটা গ্রহণ হবে। কিন্তু সবচেয়ে ভালো হয় যে গাছের শিকড় কাটে। যত গাছের শিকড় কাটবেন ততই এর ফলন বৃদ্ধি পাবে, কারণ নতুন শিকড়ে নতুন খাদ্য গ্রহণ করবে। যত শিকড় বাড়বে ততই আপনার এই খাদ্য গ্রহণটা করবে। এর জন্য মনে রাখবেন, সবসময় নারকেল গাছ যদি রিং পদ্ধতিতে আপনি যদি সারটা দেন, তাহলে অনেক উপকার হবে। আর একটু মনে রাখবেন যে আপনারা যদি এরকম রিং পদ্ধতি না দিতে পারেন, তাহলে উপরে একটু কোপ দিয়ে সার দিয়ে কিছু মাটি দিয়ে দিলে, মানে কিছু গোড়া থেকে 3 ফুট দূরে যদি মাটি দিয়ে দেন, তাতেও ফলন ইনশাল্লাহ আসবে। আমি আরেকটা কথা বলবো, যখন এই গাছটা কোনো ব্যারের পাশে বা সার্জন পদ্ধতি কোনো কিনারে থাকবে, তখন গাছটা হেলান দিয়ে থাকে। যখন হেলান দিয়ে এক পাশে মাটি যা থাকে না, অন্য পাশে কলম শিকড় থাকে। যখন যে পাশে শিকড়টা বেশি থাকে, ওই শিকড়ের করে আপনি এই পাশে একটু বেশি দেবেন, আর ওই পাশে না দিলে হবে। ধরেন ওই ডাইন সাইডে কম থাকবে, বাম সাইডে যেদিকে হেলানো থাকবে সেদিকে সারের পরিমাণ কম পড়বে, যেদিকে হেলানো থাকবে না, গোড়ার যেদিকে থাকবে ওইদিকে পরিমাণটু সার বেশি দেওয়া লাগবে। ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সামনে আপনার গাছের প্রতি কত বছর কত সার দেওয়া লাগবে, এই নতুন ভিডিও নিয়ে আমি সামনে আবার একটি ভিডিও করব, তখন আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারেন আসলে বছরে 2 বার সার দিলে গাছে কি উপকার আসে। ধন্যবাদ।